সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই উচ্চলম্ব, অনেকটাই সুন্দর। আসলে এত সুন্দরী মেয়ে হয়ে প্রতিবেদনে কেন আসতে হয়েছে বা কী বলতে চাই, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মেঘলা। মেঘলা। আপু কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ মোটামুটি। মোটামুটি ভালো আছেন, পুরোপুরি ভালো নাই? না, আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? দেশের বাড়ি রংপুর, থাকি ঢাকা হেনান। পরিবারে কে কে আছে? পরিবারে আমার নিজের মা নাই, সৎ মার কাছে থাকি। বিয়ে শাদী হয় নাই? না, বয়স কত আপনার? বয়স 22 বছর। 22 বছর। তো 22 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে শাদী করেন নাই, ব্যাপার কি? প্রকৃত মানুষ না পাইলে বিয়ে করলেই হবে। প্রকৃত মানুষ নেই, এরকম সুন্দরী মেয়ের বিয়ে করার জন্য মানুষ খুঁজে পায় না, আর আপনি আসলে পাচ্ছেন না সেটার। আসলে এখনের যা সিচুয়েশন, হ্যাঁ। বিয়ে করে তারপরে আছে না, রেখে চলে যায় বা হচ্ছে একটা সন্তান এই চিন্তা করলে তো দুনিয়া চলবে না, তাই না? মানুষ কত কোটিপতির মেয়েকেও তো স্বামী হারা হয়ে যায় বা সংসার টেকে না। আবার দেখেন রাস্তার মেয়েকেও বিয়ে করে রাজরানী মারায় রাখছে, এগুলো সব ভাগ্য আর কি। আমার নিজের মা নাই, সৎ মার কাছে থাকি। তো দেখে শুনে এক জায়গা যদি বিয়ে করতে পারি, তারপরে সে বয়স্ক হোক, আমার ওতে কোনো প্রবলেম নেই, বাট তার সাথে কোনো সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি। মানে দেখে শুনে যার হাতটা ধরবেন তার সাথে যেন জীবনটা, বাকি জীবনটা কাটিয়ে দিতে চান, সেই আশা নিয়ে আসছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো সেটা বয়স্ক কেন চাচ্ছেন আসলে? হুম? বয়স্ক কেন খুঁজছেন? বয়স্ক না হলে কি হবে না? ইয়াং কোনো ছেলে হলে হবে না? ইয়াং হলেও হবে, সমস্যা নেই, কিন্তু বয়স্ক হলে হবে কি, আমাকে রেখে যাওয়ার কোনো না, এরকম এগুলো মানসিকতা কোনো থাকে কথা না। না। এই বয়স্ক একটা আর ইয়াং young মেয়ে। ছেলেরা এখন যা, মানে বললামই তো, পরিস্থিতি আচ্ছা আচ্ছা, খুবই কারো খারাপ। প্রেমে পড়ছিলেন, ধোকা টোকা খাইছেন? না। এটা তো বিশ্বাস করা যায় না, এখন পর্যন্ত কারোর প্রেমে পড়েন নাই, কারোর প্রতি মন দেন না, এটা কইলেও তো কেউ বিশ্বাস করবে না। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, একটু। একটু করছিলেন। আচ্ছা, তাহলে এখন কিভাবে দিন কাটে কিভাবে আপনার? আমি কাজ করি, টেলার্সের কাজ করি, সেলাই। টেলার্সের কি দোকান টোকান আছে নাকি মানুষের দোকান মেশিনে কাজ করেন? হ্যাঁ, মানুষের মেশিনে কাজ। নিজে একটা টেলার্সের দোকান টোকান দিয়ে দিলেও তো পারেন। টাকা লাগবে না। কয় টাকা লাগে? কি জানি, আমি দেই নাই তো কখনো, কেমনে আচ্ছা বলবো? আচ্ছা, মেশিন টেশিন কত কি লাগে তাও জানেন না? না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, যদি ভবিষ্যৎ ইচ্ছা থাকে হয়তো মালিক হয়েও যাইতে পারেন, তাই না? ইনশাল্লাহ আশা তো আছে। তো এখন কি কোনো সহযোগিতা বেশি প্রয়োজন না সঙ্গী বেশি প্রয়োজন? আমার সহযোগিতার দরকার নেই, আমার একজন মানুষ দরকার যে আমার সারা জীবন পাশে থাকবে, আমার হেল্প সহযোগিতা লাগবে না। আচ্ছা যাই হোক, তো আপনার কথা যদি সত্যি হয়, অনেকেই যোগাযোগ করতে চাবে, নাম্বারটা তো দেওয়া যাবে। নাম্বার দেব। নাম্বারটা মুখস্থ আছে? তাই একটু বলে দেন। 01 01 60 60 833 833 40 85। 4085। যাক, নাম্বারটা খোলা রাখবেন, যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন আপনার মতো সুন্দরী মেয়ে যাতে জীবনে সুন্দর একটা জামাই জোটে, সেই দোয়াই করি। তো আর কিছু বলতে চান? হ্যাঁ, আমি এটা বলতে চাই দর্শকের কাছে, আসলে আমি অনেক কষ্টের পরে এখানে আসছি। ভালো থাকলে কেউ হাজারো মানুষের সামনে নিজের চেহারা দেখাতো না, আর আমি কষ্টের পরে আসছি। আসলে কেউ যদি প্রকৃত মন নিয়ে ফোন দিতে চান, আমার পাশে দাঁড়াতে চান, বা হচ্ছে আমাকে জীবনসঙ্গী বানানোর উদ্দেশ্য থাকে, তাহলে ফোন দিন। ও যাতে সময় নষ্ট করেন না আমার। তোকে আপু, ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম।